আসসালামু আলাইকুম। আজ আমরা শুরু করছি বিখ্যাত উপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পল্লী সমাজ। আপনাদের সুবিধার্থে উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করেছি। এখন শুরু করছি পঞ্চম পর্ব। রমেশ কহিল, তুমি অত্যন্ত হীন এবং নীচ। আমি যে কত ব্যাকুল হয়ে উঠেছি সে তুমি টের পেয়েছ বলেই আমার কাছে ক্ষতিপূরণের দাবি করলে। কিন্তু বড়দাও মুখ ফুটে একথা বলতে পারেননি। পুরুষ মানুষ হয়ে তার মুখে যা বেঁধেছে স্ত্রীলোক হয়ে তোমার মুখে তা বাঁধেনি। আমি এর চেয়েও অনেক বেশি ক্ষতিপূরণ করতে পারি। কিন্তু একটা কথা আজ তোমাকে বলে যাই রমা, সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপরে জুলুম করাটা সবচেয়ে বেশি। আজ তুমি তাই করে আমার কাছে টাকা আদায়ের চেষ্টা করেছ। রমা বিভল হতবুদ্ধির ন্যায় ফ্যালফ্যাল করিয়া চাহিয়া রহিল। একটা কথাও তাহার মুখ দিয়া বাহির হইল না। রমেশ তেমনি শান্ত তেমনি দৃঢ় কণ্ঠে কহিল, আমার দুর্বলতা কোথায় সে তোমার অগোচর নেই বটে, কিন্তু সেখানে পাক দিয়ে আর এক বিন্দু রস পাবে না তা বলে দিয়ে যাচ্ছি। আমি কি করব তাও এই সঙ্গে জানিয়ে দিয়ে যাই, এক্ষুনি জোর করে বাঁধ কাটিয়ে দেব। তোমরা পারো আটকাবার চেষ্টা করোগে। বলিয়া রমেশ চলিয়া যায় দেখিয়া রমা ফিরিয়া ডাকিল। আহ্বান শুনিয়া রমেশ নিকটে আসিয়া দাঁড়াইতে রমা কহিল, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এত অপমান করলেন, আমি তার একটারও জবাব দিতে চাইনি, কিন্তু এই কাজ আপনি কিছুতেই করবার চেষ্টা করবেন না। রমেশ প্রশ্ন করিল, কেন? রমা কহিল, কারণ এত অপমানের পরেও আমার আপনার সঙ্গে বিবাদ করতে ইচ্ছা করে না। তাহার মুখ যে কিরূপ অস্বাভাবিক পাণ্ডুর হইয়া গিয়েছিল এবং কথা কহিতে ঠোঁট কাঁপিয়া গেল, তাহা সন্ধ্যার অন্ধকারেও রমেশ লক্ষ্য করিতে পারিল। কিন্তু মনস্তত্ত্ব আলোচনার অবকাশ এবং প্রবৃত্তি তাহার ছিল না। তৎক্ষণাৎ উত্তর দিল, কলহবিবাদের অভিরুচি আমারও নেই বটে, কিন্তু তোমার সদ্ভাবের মূল্য আর আমার কাছে কিছুমাত্র নেই। যাই হোক, বাগবিতণ্ডার আবশ্যক নেই, আমি চললুম। মাসি উপরে ঠাকুরঘরে আবদ্ধ থাকায় এ সকলের কিছুই জানতে পারেন নাই। নিচে আসিয়া দেখিলেন রমা দাসীকে সঙ্গে লইয়া বাহির হইতেছে। আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, এই জলকাদায় সন্ধ্যার পর কোথায় যাস রমা? একবার বড়দার ওখানে যাব মাসি। দাসী কহিল, পথে আর এতটুকু কাদা পাবার জো নেই দিদিমন্না। ছোটবাবু এমনি রাস্তা বাঁধিয়ে দিয়েছেন যে সিঁদুর পড়লে কুড়িয়ে নেওয়া যায়। ভগবান তাকে বাঁচিয়ে রাখুন, গরিব দুঃখী সাপের হাত থেকে রেহাই পেয়ে বেঁচেছে। তখন রাত্রি বোধহয় 11টা। বেনির চণ্ডীমণ্ডপ থেকে অনেকগুলি লোকের চাপাগলার আওয়াজ আসিতেছিল। আকাশে মেঘ কতকটা কাটিয়া গিয়া ত্রয়োদশীর অস্বচ্ছ জ্যোৎস্না বারান্দার উপরে আসিয়া পড়িয়াছিল। সেইখানে খুঁটিতে ঠেস দিয়া একজন ভীষণ আকৃতি প্রৌঢ় মুসলমান চোখ বুজিয়া বসিয়াছিল। তাহার সমস্ত মুখের উপরে কাঁচা রক্ত জমাট বাঁধিয়া গেছে, পরনের বস্ত্র রক্তে রাঙা, কিন্তু সে চুপ করিয়া আছে। বেনি চাপাগলায় অনুনয় করিতেছে, কথা শোন আকবর, থানায় চল। 7 বৎসর যদি তাকে না দিতে পারি তো ঘোষাল বংশের ছেলে নই আমি। পিছনে চাহিয়া কহিল, রমা, তুমি একবার বলো না, চুপ করে রইলে কেন? কিন্তু রমা তেমনি কাঠের কত বসিয়া রহিল। আকবর আলী এবার চোখ খুলিয়া সোজা হইয়া বসিয়া বলিল, সাব্বাস, হ্যাঁ মায়ের দুধ খাইছিল বটে ছোটবাবু, লাঠি ধরলে বটে। বেনি ব্যস্ত এবং ক্রুদ্ধ হইয়া কহিল, সেই কথাটাই তো বলছি আকবর, কার লাঠিতে তুই জখম হলি? সেই ছোড়ার না তার সেই হিন্দুস্তানি চাকরটার? আকবরের অষ্টপ্রান্তে ঈষৎ হাসি প্রকাশ পাইল। কহিল, সেই বেটি হিন্দুস্তানিটার? সে বেটা লাঠির জানে কি বড়বাবু? কি বলিস রে গহর, তোর পয়লা চোটেই সে বসেছিল না রে? আকবরের 2 ছেলেই অদূরে জড়সড় হইয়া বসিয়াছিল, তাহারাও অনাহত ছিলেন না। গহর মাথা নাড়িয়া সাইতিল, কথা কহিল না। আকবর কহিতে লাগিল, আমার হাতের চোট পেলে সে বেটা বাঁচত না বড়বাবু, গহরের লাঠিতেই বাপ করে বসে পড়ল বড়বাবু। রমা উঠে আসিয়া অনতি দূরে দাঁড়াইল। আকবর তাদের পুরের প্রজা, সাবেক দিনে লাঠির জোরে অনেক বিষয় হস্তগত করিয়া দিয়াছে। তাই আজ সন্ধ্যার পরে ক্রোধে এবং অভিমানে ক্ষিপ্তপ্রায় হইয়া রমা তাকে ডাকাইয়া আনিয়া বাঁধ পাহারা দিবার জন্য পাঠাইয়া দিয়াছিল এবং ভালো করে একবার দেখিতে চাইয়াছিল রমেশ শুধু সেই হিন্দুস্থানিটার গায়ের জোরে কেমন করে কি করে। সে নিজেই যে কত বড় লাঠিয়াল একথা রমা স্বপ্নেও কল্পনা করেনি। আকবর রমার মুখের প্রতি চাহিয়া কহিল, তখন ছোটবাবু সেই লাঠি উঠাইয়া নিয়ে বাঁধ আটকাইয়া গাড়াইল দিদি ঠাকরানি। 3 ব্যাপব্যাটাই মোড়া হঠাতে নাড়লাম। আধারে বাঘের মতো তেনার চোখ জ্বলতে লাগল। কইলেন, আকবর, বুড়ো মানুষ তুই সরে যা, বাঁধ কেটে না দিলে সারা গায়ের লোক মারা পড়বে, তাই কেটতেই হবে। তোর আপনার গায়ে তো জমিজমা আছে, সমঝে দেখো রে, সব বরবাদ হয়ে গেলে তোর কেমন লাগে? মুই সেলাম করে কইলাম, আল্লাহর কিরে ছোটবাবু, তুমি একটিবার পথ ছাড়ো,
তোমার আড়ালে দাঁড়িয়ে ওই যে কয় সম্বন্ধী মুয়ে কাপড় জড়াইয়া ঝপাঝপ কোদাল মারছে, ওদের মুন্ডু কাটা ফাঁক করে দিয়ে দেয়। বেনি রাগ সামলাইতে না পেরে কথার মাঝখানেই চেঁচিয়া কহিল, বেইমান বেটারা, তাকে সেলাম বাজিয়ে এসে এখানে চালাকি মারা হচ্ছে। তারা ৩ ব্যাপবেটাই একেবারে একসঙ্গে হাত তুলিয়া উঠিল। আকবর কর্কশ কণ্ঠে কহিল, খবরদার বড়বাবু, বেইমান কইও না, মোরা মুসলমানের ছেলে, সব সইতে পারি, ও পারি না। কপালে হাত দিয়া খানিকটা রক্ত মুছে ফেলিয়া রমাকে উদ্দেশ্য করিয়া কহিল, আরে বেইমান কয় দিদি ঠাকরানি, ঘরের মধ্যে বসে বেইমান কইছ বড়বাবু, চোখে দেখলে জানতে পারতে ছোটবাবু কি। বেনি মুখ বিকৃত করিয়া কহিল, ছোটবাবু কি, তাই থানায় গিয়ে জানিয়ায় না, বলবি তুই বাঁধ পাহারা দিচ্ছিলি, ছোটবাবু চাড়াও হয়ে তোরে মেরেছে। আকবর জিভ কাটিয়া বলিল, তবা তবা, দিনকে রাত করতি বল বড়বাবু। বেনি কহিল, না হয় আর কিছু বলবি, আজ গিয়ে জখম দেখিয়ায়, না কাল ওয়ারেন্ট বার করে একেবারে হাজতে পূর্ব। রমা, তুমি ভালো করে আরেকবার বুঝিয়ে বলো না, এমন সুবিধে যে আর কখনো পাওয়া যাবে না। রমা কথা কহিল না, শুধু আকবরের মুখের প্রতি একবার চাহিল। আকবর ঘাড় নাড়িয়া বলিল, না দিদি ঠাকরানি, ও পারব না। বেনি ধমক দিয়া কহিল, পারবিনি কেন? এবার আকবরও চেঁচিয়া কহিল, কি ক বড়বাবু, শরম নেই মোর, ৫খানা গায়ের লোক মোরে সর্দার কয় না। দিদি ঠাকরানি, তুমি হুকুম করলে আসামি হইয়া জেল খাটতে পারি, ফয়রাদি হব কোন কালা মুখে। রমা মৃদুকণ্ঠে একবার মাত্র কহিল, পারবে না আকবর। আকবর সবেগে মাথা নাড়িয়া বলিল, না দিদি ঠাকরানি, আর সব পারি, সদরে গিয়ে গায়ের চোট দেখাতে না পারি। ওঠ রে গহর, এইবারে ঘরকে যাই, মোরা নালিশ করতে পারব না, বলিয়া তাহারা উঠিবার উপক্রম করিল। বেনি ক্রুদ্ধ নিরাশায় তাহাদের দিকে চাহিয়া ২ চোখে অগ্নিবর্ষণ করি মনে মনে অকথ্য গলাগালি করিতে লাগিল, এবং রমার একান্ত নিরুদ্যম স্তব্ধতার কোনো অর্থ বুঝিতে না পারিয়া তুষের আগুনে পুড়িতে লাগিল। সর্বপ্রকার অনুনয় বিনয় ভর্ৎসনা ক্রোধ উপেক্ষা করিয়া আকবর আলী ছেলেদের লইয়া যখন বিদায় হইয়া গেল, তখন রমার বুক চিরিয়া একটা গভীর দীর্ঘশ্বাস বাহির হইয়া অকারণে তাহার ২ চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া উঠিল। এবং আজিকার এত বড় অপমান তাহার সম্পূর্ণ পরাজিত এবং নিষ্ফল হওয়া সত্ত্বেও কেন যে কেবল মনে হইতে লাগিল তাহার বুকের উপর থেকে একটা অতি গুরুভার পাষাণ দামিয়া গেল, তাহার কোনো হেতুই সে খুঁজিয়া পাইল না। সারা রাত্রি তাহার ঘুম হইল না। সেই যে তারকেশ্বরের সম্মুখে বসিয়া খাওয়াইয়াছিল, নিরন্তর তাহাই চোখের উপরে ভাসিয়া বেড়াইতে লাগিল, এবং যতই মনে হইতে লাগিল সেই সুন্দর সুকুমার দেহের মধ্যে এত মায়া এবং এত তেজ কি করিয়া এমন স্বচ্ছন্দে শান্ত হইয়াছিল, তাই তাহার চোখের জলে সমস্ত মুখ ভাসিয়া যাইতে লাগিল। ছেলেবেলায় একদিন রমেশ রমাকে ভালোবাসিয়াছিল, নিতান্ত ছেলেমানুষী ভালোবাসা, তাহাতে সন্দেহ নাই, কিন্তু সে যে কত গভীর তাহা তারকেশ্বরে সে প্রথম অনুভব করিতে পারিয়াছিল, এবং আরও কত গভীর সেই দিন সবচেয়ে বেশি টের পাইয়াছিল, যেদিন সন্ধ্যার অন্ধকারে রমার সমস্ত সম্বন্ধ সে একেবারে ভূমিসাৎ করিয়া দিয়া চলিয়া আসিয়াছিল। তৎপরে সেই নিদারুণ রাত্রির ঘটনার পর হইতে রমার দিকটাই একেবারে রমেশের কাছে মহামরুর ন্যায় শূন্য ধুধু করিতেছিল, কিন্তু সে যে তাহার সমস্ত কাজকর্ম শোয়া বসা এমনকি চিন্তা অধ্যয়ন পর্যন্ত এমন বিস্বাদ করিয়া দিবে তাহা রমেশ কল্পনাও করে নাই। তাহাতে গৃহবিচ্ছেদ এবং সর্বব্যাপী অনাত্মীয়তায় প্রাণ যখন তাহার এক মুহূর্তও আর গ্রামের মধ্যে তিষ্ঠিতে ছাইতেছিল না, তখন নিম্নলিখিত ঘটনায় সে আরেকবার সোজা হইয়া বসিল। খালের ওপারে পীরপুর গ্রামে তাহাদেরই জমিদারি, এখানে মুসলমানের সংখ্যাই অধিক। একদিন তাহারা দল বাঁধিয়া রমেশের কাছে উপস্থিত হইল, এই বলিয়া নালিশ জানাইল যে যদিচ তাহারা তাহাদেরই প্রজা, অথচ তাহাদের ছেলেপিলেকে মুসলমান বলিয়া গ্রামের স্কুলে ভর্তি হইতে দেওয়া হয় না। কয়েকবার চেষ্টা করিয়া তাহারা বিফল মনোরথ হইয়াছে, মাস্টার মহাশয়েরা কোনো মতেই তাহাদের ছেলেদের গ্রহণ করেন না। রমেশ বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া কহিল, এমন অন্যায় অত্যাচার তো কখনো শুনি নাই, তোমাদের ছেলেদের আজই লইয়া এসো, আমি নিজে দাঁড়াইয়া থাকিয়া ভর্তি করিয়া দেব। তাহারা কহিল, যদিচ তাহারা প্রজা বটে, কিন্তু খাজনা দিয়াই জমি ভোগ করে, সেজন্য হিন্দুর মতো জমিদারকে তাহারা ভয় করে না, কিন্তু এক্ষেত্রে বিবাদ করিয়াও লাভ নাই, কারণ ইহাতে বিবাদই হইবে, যথার্থ উপকার কিছুই হইবে না, বরঞ্চ তাহারা নিজেদের মধ্যে একটা ছোট রকমের স্কুল করিতে ইচ্ছা করে, এবং ছোটবাবু একটু সাহায্য করলেই হয়। কলহ বিবাদে রমেশ নিজেও ক্লান্ত হইয়া পড়িয়াছিল, সুতরাং ইহাকে আর বাড়িয়া না তুলিয়া ইহাদের পরামর্শ সুযুক্তি বিবেচনা করিয়া সায় দিল, এবং তখন হইতে এই নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা করিতেই ব্যাপৃত হইল। ইহাদের সম্পর্কে আসিয়া রমেশ শুধু যে নিজেকে সুস্থ বোধ করিল তাহা নহে,
এই একটা বছর ধরিয়া তাহার যত বলক্ষয় হইয়াছিল তাহা ধীরে ধীরে যেন ভরিয়া আসিতে লাগিল। রমেশ দেখিল কুঁয়াপুরের হিন্দু প্রতিবেশীর মতো ইহারা প্রতি কথায় বিবাদ করে না, করিলেও তাহারা প্রতি হাত ১ নম্বর রুজু করিয়া দেওয়ার জন্য সদরে ছুটিয়া যায় না, বরঞ্চ মুরব্বীদের বিচার ফলেই সন্তুষ্ট অসন্তুষ্ট যেভাবেই হোক গ্রহণ করিতে চেষ্টা করে। বিশেষত বিপদের দিনে পরস্পরের সাহায্যার্থে এরূপ সর্বান্তঃকরণে অগ্রহর হইয়া আসিতে রমেশ ভদ্র অভদ্র কোনো হিন্দু গ্রামবাসীকেই দেখে নাই। একে তো জাতিভেদের ওপর রমেশের কোনোদিনই আস্থা ছিল না, তাহাতেই ২ গ্রামের অবস্থা পাশাপাশি তুলনা করিয়া তাহার অশ্রদ্ধা শত গুণে বাড়িয়া গেল। সে স্থির করিল হিন্দুদিগের মধ্যে ধর্ম ও সামাজিক অসমতাই এই হিংসাদেশের কারণ, অথচ মুসলমান মাত্রই ধর্ম সম্বন্ধে পরস্পর সমান, তাই ঐক্যতার বন্ধন ইহাদের মতো হিন্দুদের নাই এবং হইতেও পারে না। আর জাতিভেদ নিবারণ করিবার কোনো উপায় যখন নাই, এমনকি ইহার প্রসঙ্গ উত্থাপন করাও যখন পল্লীগ্রামে একরূপ অসম্ভব, তখন কলহ বিবাদের লাঘব করিয়া সখ্য ও প্রীতি সংস্থাপনে প্রয়াস করাই পণ্ডিতশ্রম। সুতরাং এই কয়টা বছর ধরিয়া সে নিজের গ্রামের জন্য যে বৃথা চেষ্টা করিয়া মরিয়াছিল, সেজন্য তাহার অত্যন্ত অনুশোচনা বোধ হইতে লাগিল। তাহার নিশ্চয় প্রতীতি হইল ইহারা এমনি খাওয়াখাই করিয়াই চিরদিন কাটিয়াছে এবং এমনি করিয়াই চিরদিন কাটাইতে বাধ্য। ইহাদের ভালো কোনোদিন কোনো মতেই হইতে পারে না। কিন্তু কথাটা পাকা করিয়া লওয়া তো চাই। নানা কারণে অনেক দিন হইতে তাহার জ্যাঠাইমার সঙ্গে দেখা হয় নাই, সেই মারামারির পর হইতে কতকটা ইচ্ছা করেই সে সেই দিকে যায় নাই। আজ ভোরে উঠিয়া সে একেবারে তার ঘরের দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল। জ্যাঠাইমার বুদ্ধি ও অভিজ্ঞতার উপর তাহার এমনই বিশ্বাস ছিল যে সেই কথা তিনি নিজেও জানিতেন না। রমেশ একটুখানি আশ্চর্য হইয়াই দেখিল জ্যাঠাইমা এত প্রত্যুষেই স্নান করিয়া প্রস্তুত হইয়া সেই অস্পষ্ট আলোকে ঘরের মেঝে বসিয়া চোখে চশমা আটিয়ে একখানি বই পড়িতেছেন। তিনিও বিস্মিত কম হন নাই। বইখানি বন্ধ করিয়া তাহাকে আদর করিয়া ঘরে ডাকিয়া বসালেন এবং মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, এত সকালেই যে রে? রমেশ কহিল, অনেকদিন তোমাকে দেখতে পাইনি জ্যাঠাইমা, আমি পীরপুরে একটা স্কুল করছি। বিশ্বেশ্বরী বলিলেন, শুনেছি, কিন্তু আমাদের স্কুলে আর পড়াতে যাসনে কেন বলতো? রমেশ কহিল, সেই কথাই বলতে এসেছি জ্যাঠাইমা, এদের মঙ্গলের চেষ্টা করা শুধু পণ্ডিতশ্রম। যারা কেউ কারো ভালো দেখতে পারে না, অভিমান অহংকার যাদের এত বেশি, তাদের মধ্যে খেটে মরায় লাভ কিছুই নেই, শুধু মাঝ থেকে নিজেরই শত্রু বেড়ে ওঠে। বরং যাদের মঙ্গলের চেষ্টায় সত্যিকার মঙ্গল হবে, আমি সেখানেই পরিশ্রম করব। জ্যাঠাইমা বলিলেন, এ কথা তো নতুন নয় রমেশ, পৃথিবীতে ভালো করবার ভার যে কেউ নিজের উপর নিয়েছে, চিরদিন তার শত্রু সংখ্যা বেড়ে উঠেছে। সেই ভয়ে যারা পেছিয়ে দাঁড়ায়, তুইও তাহাদের দলে গিয়ে যদি মিশিস, তাহা হলে তো চলবে না বাবা। এ গুরুভার ভগবান তোকেই বইতে দিয়েছেন, তোকেই বইয়ে বেড়াতে হবে। কিন্তু হ্যাঁ রে রমেশ, তুই নাকি ওদের হাতে জল খাস? রমেশ হাসিয়া কহিল, এই দেখ জ্যাঠাইমা, এর মধ্যেই তোমার কানে উঠেছে। এখনো খাইনি বটে, কিন্তু খেতে তো আমি কোনো দোষ দেখি না। আমি তোমাদের জাতিভেদ মানি নে। জ্যাঠাইমা আশ্চর্য হইয়া প্রশ্ন করিলেন, মানিস নে কি রে? এ কি মিছে কথা না জাতিভেদ নেই যে তুই মানবি নে? রমেশ কহিল, ঠিক ওই কথাটাই জিজ্ঞাসা করতে আজ তোমার কাছে এসেছিলাম জ্যাঠাইমা। জাতিভেদ আছে তা মানি, কিন্তু একে ভালো বলে মানি নে। কেন? রমেশ হঠাৎ উত্তেজিত হইয়া কহিল, কেন, সে কি তোমাকে বলতে হবে? এর থেকে যত মনোমালিন্য, যত বাদাবাদি, এ কি তোমার জানা নেই? সমাজে যাকে ছোট জাত করে রাখা হয়েছে, সে যে বড়কে হিংসা করবে, এই ছোট হয়ে থাকার বিরুদ্ধে বিদ্রোহ করে এর থেকে মুক্ত হতে চাইবে, সে তো খুব স্বাভাবিক। হিন্দুরা সংগ্রহ করতে চায় না, জানে না, জানে শুধু অপচয় করতে। নিজেকে এবং নিজের জাতকে রক্ষা করবার এবং বাড়িয়ে তোলবার যে একটা সাংসারিক নিয়ম আছে, আমরা তাকে স্বীকার করি না বলেই প্রতিদিন ক্ষয় পেয়ে যাচ্ছি। এই যে মানুষ গণনা করার একটা নিয়ম আছে, তার ফলাফলটা যদি পড়তে জ্যাঠাইমা, তাহলে ভয় পেয়ে যেতে, মানুষকে ছোট করে অপমান করবার ফল হাতে হাতে টের পেতে, দেখতে পেতে কেমন করে হিন্দুরা প্রতিদিন কমে আসছে এবং মুসলমানরা সংখ্যায় বেড়ে উঠছে, তবুও হিন্দুর হুঁশ হয় না। বিশ্বেশ্বরী হাসিয়া বলিলেন, তোর এত কথা শুনেও এখনো আমার হুঁশ হচ্ছে না রমেশ। যারা তোদের মানুষ গুনে বেড়ায়, তারা যদি গুনে বলতে পারে এতগুলো ছোট জাত শুধুমাত্র ছোট থাকবার ভয়েই জাত দিয়েছে, তাহা হলে হয়তো আমার হুঁশও হতে পারে। হিন্দু যে কমে আসছে তা সে কথা মানি, কিন্তু তাহার অন্য কারণ আছে, সেটাও সমাজের ত্রুটি নিশ্চয়, কিন্তু ছোট জাতির জাত দেওয়া যাওয়াই তার কারণ নয়। শুধু ছোট বলে কোনো হিন্দুই কোনোদিন জাত দেয় না। রমেশ সন্দিগ্ধ কণ্ঠে কহিল, কিন্তু পণ্ডিতরা তো তাহা অনুমান করেন জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী বলিলেন, অনুমানের বিরুদ্ধে তো তর্ক চলে না বাবা। কেউ যদি এমন খবর দিতে পারেন অমুক গায়ের এতগুলো ছোট জাত এই জন্যই এই বছর জাত দিয়েছে, তাহা হলেও না হয় পণ্ডিতদের কালে কান দিতে পারি।
কিন্তু আমি নিশ্চয় জানি এই সংবাদ কেউ দিতে পারবে না। রমেশ তথাপি তর্ক করিয়া কহিল, কিন্তু যারা ছোট জাত তারা যে অন্যায় বড় জাতকে হিংসে করে চলবে, এ তো আমার কাছে ঠিক কথা বলেই মনে হয় জ্যাঠাইমা। রমেশের তীব্র উত্তেজিত কথায় বিশ্বেশ্বরী আবার হাসিয়া উঠিলেন, বলিলেন, ঠিক কথা নয় বাবা, একটুও ঠিক কথা নয়। এ তোদের শহর নয়। পাড়াগায়ে জাত ছোট কি বড় সেজন্য কারোর একটুকুনো মাথা ব্যথা নেই। ছোট ভাই যখন ছোট বলে বড় ভাইকে হিংসে করে না, 2-1 বছর পরে জন্মাবার জন্য যেমন তার মনে একটুকুনো ক্ষোভ নেই, পাড়াগায়েও ঠিক তেমনই। এখানে কায়স্থ বামুন হয়নি বলে একটু দুঃখ করে না। কৈবর্তও কায়স্থের সমান হবার জন্য একটুও চেষ্টা করে না। বড় ভাই একটা প্রণাম করতে ছোট ভাইয়ের যেমন লজ্জায় মাথা কাটা যায় না, তেমনি কায়স্থ ও বামুনের একটুখানি পায়ের ধুলো নিতে একটু কুণ্ঠিত হয় না। সে নয় বাবা, জাতিভেদ হিংসে দেশের হেতুই নয়। অন্তত বাঙালির যা মেরুদণ্ড, সেই পল্লীগ্রামের নয়। রমেশ মনে মনে আশ্চর্য হইয়া কহিল, তবে কেন এমন হয় জ্যাঠাইমা? ও গায়ে তো এত ঘর মুসলমান আছে, তাদের মধ্যে তো এমন বিবাদ নেই। একজন একজনকে বিপদের দিনে এমন করে তো চেপে ধরে না। সেদিন অর্থাভাবে দ্বারিক ঠাকুরের প্রায়শ্চিত্ত হয়নি বলে কেউ তার মৃতদেহটাকে ছুঁতেও পর্যন্ত চায়নি, সে তো তুমি জানো। বিশ্বেশ্বরী কহিলেন, জানি বাবা, সব জানি, কিন্তু জাতিভেদ তার কারণ নয়। কারণ এই যে মুসলমানদের মধ্যে এখনও একটা সত্যিকারের ধর্ম আছে, কিন্তু আমাদের মধ্যে তা নেই। যাকে যথার্থ ধর্ম বলে, পল্লীগ্রাম থেকে সে একেবারে লোপ পেয়েছে। আছে শুধু কতগুলো আচার বিচারের কুসংস্কার, আর তার থেকে নিরর্থক দলাদেলি। রমেশ হতাশভাবে একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, এর কি প্রতিকারের কোনো উপায় নেই জ্যাঠাইমা? বিশ্বেশ্বরী বলিলেন, আছে বই কি বাবা, প্রতিকার আছে শুধু জ্ঞানে। যে পথে তুই পা দিয়েছিস শুধু সেই পথে। তাই তো তোকে কেবলই বলি, তুই তোর এই জন্মভূমিকে কিছুতে ছেড়ে যাস নে। প্রত্যুত্তরে রমেশ কি একটা বলিতে যাইতেছিল, বিশ্বেশ্বরী বাধা দিয়া বলিলেন, তুই বলবি মুসলমানদের মধ্যেও এই অজ্ঞান অত্যন্ত বেশি, কিন্তু তাহাদের সজীব ধর্মই তাহাদের সব দিকে শুধরে রেখেছে। একটা কথা বলি রমেশ, পীরগায়ের খবর নিলে শুনতে পাবি, জাফর বলে একটা বড় লোককে তারা সবাই একঘরে করে রেখেছে, সে তার বিধবা সৎমাকে খেতে দেয় না বলে। কিন্তু আমাদের এই গোবিন্দ গাঙ্গুলি সেই দিন তার বিধবা বড় ভাজকে নিজের হাতে মেরে আধমরা করে দিল, কিন্তু সমাজ থেকে তার শাস্তি হওয়ার চুলেই যাক, সে নিজেই একটা সমাজের মাথা হয়ে বসে আছে। এসব অপরাধ আমাদের মধ্যে শুধু ব্যক্তিগত পাপপণ্য, এর সাজা ভগবান ইচ্ছা হয় দেবেন, না হয় না দেবেন, কিন্তু পল্লী সমাজ তাতে ভ্রুক্ষেপ করে না। এই নূতন তথ্য শুনিয়া একদিকে রমেশ যেমন অবাক হইয়া গেল, অন্যদিকে তাহার মন ইহাকেই স্থির সত্য বলিয়া গ্রহণ করিতে দ্বিধা করিতে লাগিল। বিশ্বেশ্বরী তাহা যেন বুঝিয়াই বললেন, ফলটাকেই উপায় বলে ভুল করিস নে বাবা। যে জন্যে তোর মন থেকে সংশয় ঘুচতে চাইছে না, সেই জাতের ছোট বড় নিয়ে মারামারি করাটা উন্নতির একটা লক্ষণ, কারণ নয় রমেশ। সেটা সকলের আগে না হলেই নয় মনে করে যদি তাকে নিয়েই নাড়াচাড়া করতে যাস, এদিক ওদিক দুদিক নষ্ট হয়ে যাবে। কথাটা সত্যি কিনা যাচাই করতে চাস রমেশ, শহরের কাছাকাছি 2-4খানা গ্রাম ঘুরে এসে তাদের সঙ্গে তোর এই কুয়াপুরকে মিলিয়ে দেখিস, আপনি টের পাবি। কলিকাতার অতি নিকটবর্তী একখানা গ্রামের সহিত রমেশের ঘনিষ্ঠ পরিচয় ছিল। তাহারই মোটামুটি চেহারাটা সে মনে মনে দেখিয়া লইবার চেষ্টা করিতেই অকস্মাৎ তাহার চোখের উপর হইতে যেন একটা কালো পর্দা উঠিয়া গেল, এবং গভীর সম্ভ্রম ও বিস্ময়ে চুপ করিয়া সে বিশ্বেশ্বরীর মুখের পানে চাহিয়া রইল। তিনি কিন্তু সেদিকে কিছুমাত্র লক্ষ্য না করিয়া নিজের পূর্বানুবৃত্তি স্বরূপে ধীরে ধীরে বলিতে লাগিলেন, তাই তো তোকে বারবার বলি বাবা, তুই যেন তোর জন্মভূমি ত্যাগ করে যাস নে। তোর মতো বাইরে থেকে যারা বড় হতে পেরেছে, তারা যদি তোর মতোই গ্রামে ফিরে আসত, সমস্ত সম্বন্ধ বিচ্ছিন্ন করে চলে না যেত, পল্লীগ্রামের এমন দুরবস্থা হতে পারত না। তারা কক্ষণই গোবিন্দ গাঙ্গুলিকে মাথায় তুলে নিয়ে তোকে দূরে সরিয়ে দিতে পারত না। রমেশের রমার কথা মনে পড়িল, তাই আবার অভিমানের সুরে কহিল, দূরে সরে যেতে আমারও আর দুঃখ নেই জ্যাঠাইমা। বিশ্বেশ্বরী এই সুরটা লক্ষ্য করিলেন, কিন্তু হেতু বুঝিলেন না। কহিলেন, না রমেশ, সে কিছুতেই হতে পারবে না। যদি এসেছিস, যদি কাজ শুরু করেছিস, মাঝপথে ছেড়ে দিলে তোর জন্মভূমি তোকে ক্ষমা করবে না। কেন জ্যাঠাইমা? জন্মভূমি শুধু তো আমার একার নয়। জ্যাঠাইমা উদ্দীপ্ত হইয়া বললেন, তোর একার বই কি বাবা, শুধু তোরই মা। দেখতে পাস নে, মা মুখ ফুটে সন্তানের কাছে কোনো দিনই কিছু দাবি করেন না, তাই এত লোক থাকতে কারো কানেই তার কান্না গিয়ে পৌঁছতে পারেনি, কিন্তু তুই আসবাব মাত্রই শুনতে পেয়েছিলিস। রমেশ আর তর্ক করিল না,
কিছুক্ষণ স্থিরভাবে বসিয়া থাকিয়া নিঃশব্দ প্রগাঢ় শ্রদ্ধা ভরে বিশ্বেশ্বরীর পায়ের ধুলা মাথায় লইয়া ধীরে ধীরে বাহির হইয়া লাল। ভক্তি, করুণা ও কর্তব্যের একান্ত নিষ্ঠায় হৃদয় পরিপূর্ণ করিয়া লইয়া রমেশ বাড়ি ফিরিয়া আসিল। তখন সবেমাত্র সূর্যোদয় হইয়াছে। তাহার ঘরের পূর্ব দিকে মুক্ত জানালার সম্মুখে দাঁড়াইয়া সে স্তব্ধ আকাশের পানে চাহিয়াছিল। সহসা শিশুকণ্ঠের আহ্বানে সে চমকিয়া মুখ ফিরাইতে দেখিল যতীনের বাহিরে দাঁড়াইয়া লজ্জায় আরক্তভাবে ডাকিতেছে, ছোড়দা। রমেশ কাছে গিয়ে হাত ধরিয়া তাকে ভিতরে এনে জিজ্ঞাসা করিল, কাকে ডাকছ যতীন? আপনাকে। আমাকে? আমাকে ছোড়দা বলতে তোমাকে কে বলে দিলে? দিদি। দিদি? তিনি কি কিছু বলতে তোমাকে পাঠিয়েছেন? যতীন মাথা নাড়িয়ে কহিল, কিচ্ছু না। দিদি বললেন আমাকে সঙ্গে করে তোর ছোড়দার বাড়িতে নিয়ে চল, ওই যে ওখানে দাঁড়িয়ে আছেন, বলিয়া সে দরজার দিকে চাহিল। রমেশ বিস্মিত ও ব্যস্ত হইয়া আসিয়া দেখিল রমা একটা থামের আড়ালে দাঁড়িয়ে আছে। সরিয়া আসিয়া সবিনয়ে কহিল, আজ আমার এ কি সৌভাগ্য! কিন্তু আমাকে ডেকে না পাঠিয়ে নিজে কষ্ট করে এলে কেন? এসো, ঘরে এসো। রমা একবার ইতস্তত করিল, তারপর যতীনের হাত ধরিয়া রমেশের অনুসরণ করিয়া তাহার ঘরের চৌঘাটের কাছে এসে বসিয়া পড়িল। কহিল, আজ একটা জিনিস ভিক্ষে চাইতে আপনার বাড়িতেই এসেছি, বলুন, দেবেন? বলিয়া সে রমেশের মুখের পানে স্থির দৃষ্টিতে চাহিয়া রইল। সেই চাহিনীতে রমেশের পরিপূর্ণ হৃদয়ের সপ্তস্বরা অকস্মাৎ যেন উন্মাদ শব্দে বাজিয়া উঠিয়া একেবারে ভাঙিয়া ঝরিয়া পড়িল। কিছুক্ষণ পূর্বেই তাহার মনের মধ্যে যে সকল সংকল্প, আশা ও আকাঙ্ক্ষা অপরূপ দীপ্তিতে নাচিয়া ফিরেছিল, সমস্তই একেবারে নিভিয়া অন্ধকার হইয়া গেল। তথাপি প্রশ্ন করিল, কি চাই বল? তাহার অস্বাভাবিক শুষ্কতা রমার দৃষ্টি এড়াইল না। সে তেমনি মুখের প্রতি চোখ রাখিয়া কহিল, আগে কথা দিন। রমেশ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া মাথা নাড়িয়া কহিল, তা পারিনে। তোমাকে কিছুমাত্র প্রশ্ন না করেই আমার কথা দেবার শক্তি তুমি নিজের হাতেই যে ভেঙে দিয়েছ রমা। রমা আশ্চর্য হইয়া কহিল, আমি? রমেশ বলিল, তুমি ছাড়া এই শক্তি আর কারও ছিল না। রমা, আজ তোমাকে একটা সত্য কথা বলবো। ইচ্ছে হয় বিশ্বাস করো, না হয় করো না, কিন্তু জিনিসটা যদি একেবারে মরে নিঃশেষ না হয়ে যেত, হয়তো কোনোদিনই এ কথা তোমাকে শোনাতে পারতাম না। বলিয়া একটুখানি চুপ করিয়া পুনরায় কহিল, আজ নাকি আর কারো পক্ষেরই লেশমাত্র ক্ষতিবৃদ্ধির সম্ভাবনা নাই, তাই আর জানাচ্ছি, তোমাকে অদেও আমার সেদিন পর্যন্ত কিছুই ছিল না। কিন্তু কেন জানো? রমা মাথা নাড়িয়া জানাইল, না। কিন্তু সমস্ত অন্তঃকরণটা তাহার কেমন একটা লজ্জাকর আশঙ্কায় কণ্টকিত হইয়া উঠিল। রমেশ কহিল, কিন্তু শুনে রাগ করো না, কিছুমাত্র লজ্জাও পেও না, মনে করো এ কোনো পুরাকালের একটা গল্প শুনছ মাত্র। রমা মনে মনে প্রাণপণে বাধা দিবার ইচ্ছা করিল, কিন্তু মাথা তার এমনই ঝুঁকিয়া পড়িল যে কিছুতেই সোজা করিয়া তুলিতে পারিল না। রমেশ তেমনি শান্ত, মৃদু ও নির্লিপ্ত কণ্ঠে বলিয়া উঠিল, তোমাকে ভালোবাসতাম রমা, আজ আমার মনে হয় তেমন ভালোবাসা বোধহয় কেউ কখনো বাসেনি। ছেলেবেলায় ময়ের মুখে শুনতাম আমাদের বিয়ে হবে, তারপরে যেদিন সমস্ত আশা ভেঙে গেল সেদিন আমি কেঁদে ফেলেছিলাম, আজও তা আমার মনে পড়ে। কথাগুলো জ্বলন্ত সীসার মতো রমার দুই কানের মধ্যে প্রবেশ করিয়া দগ্ধ করিয়া ফেলিতে লাগিল, এবং একান্ত অপরিচিত অনুভূতির অসহ্য তীব্র বেদনায় তার বুকের এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত কাটিয়া কুচি কুচি করিয়া দিতে লাগিল। কিন্তু নিষেধ করিবার কোনো উপায় খুঁজিয়া না পাইয়া নিতান্ত নিরুপায় পাথরের মূর্তির মতো স্তব্ধ হইয়া বসিয়া রইয়া রমেশের বিষাক্ত মধুর কথাগুলো একটির পর একটি ক্রমান্বয়ে শুনিয়া যাইতে লাগিল। রমেশ কহিতে লাগিল, তুমি ভাবছ তোমাকে এসব কাহিনী শোনানো অন্যায়? আমারও মনে সেই সন্দেহ ছিল বলেই সেদিন তারকেশ্বরে যখন একটি দিনের যত্নে আমার সমস্ত জীবনের ধারা বদলে দিয়ে গেলে তখনও চুপ করেছিলাম, কিন্তু সে চুপ করে থাকাটা আমার পক্ষে সহজ ছিল না। রমা কিছুতেই আর সহ্য করিতে পারিল না, কহিল, তবে আজকেই বা বাড়িতে পেয়ে আমাকে অপমান করছেন কেন? অপমান? কিছু না, এর মধ্যে মান অপমানের কোনো কথাই নেই। এ যাদের কথা হচ্ছে সে রমাও তুমি কোনোদিন ছিলে না, সে রমেশও আমি আর নেই। যাই হোক, শোনো, সেই দিন আমার কেন জানি না অসংসার বিশ্বাস হয়েছিল তুমি যা ইচ্ছে বলো, যা খুশি করো, কিন্তু আমার অমঙ্গল তুমি কিছুতেই সইতে পারবে না। বোধহয় ভেবেছিলাম সেই যে ছেলেবেলায় একদিন আমাকে ভালোবাসতে, আজও তা একেবারে ভুলতে পারোনি। তাই ভেবেছিলাম কোনো কথা
তোমাকে না জানিয়ে তোমার ছাওয়ায় বসে আমার সমস্ত জীবনের কাজগুলো ধীরে ধীরে করে যাব। তারপরে সে রাত্রে আকবরের নিজের মুখে যখন শুনতে পেলাম, তুমি নিজেও। ও কি, বাইরে এত গোলমাল কিসের? বাবু, গোপাল সরকারের ত্রস্ত ব্যাকুল কণ্ঠে রমেশ ঘরের বাহিরে আসিতে সে কহিল, বাবু, পুলিশের লোক ভজুয়াকে গ্রেফতার করেছে। কেন? গোপালের ভয়ে ঠোঁট কাঁপতেছিল। সে কোনো মতে কহিল, পরশু রাত্রিরে রাধানগরের ডাকাতিতে সে নাকি ছিল। রমেশ ঘরের দিকে চাহিয়া কহিল, আর এক মুহূর্ত থেকো না রমা, খিড়কি দিয়ে বেরিয়ে যাও, পুলিশ খানাতল্লাশি করতে ছাড়বে না। রমা নীলবর্ণ মুখে উঠিয়া দাঁড়াইয়া বলিল, তোমার কোনো ভয় নেই তো? রমেশ বলিল, বলতে পারিনে, কতদূর কি দাঁড়িয়েছে সে তো এখনো জানিনে। একবার রমার ওষ্ঠ আদর কাঁপিয়া উঠিল। একবার তাহার মনে পড়িল পুলিশে সেদিন তাহার নিজের অভিযোগ করা। তারপরেই সে হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিল, আমি যাব না। রমেশ বিস্ময়ে মুহূর্তকাল অবাক থাকিয়া বলিল, ছি, এখানে থাকতেই নেই রমা, শিগগির বেরিয়ে যাও। বলিয়া আর কোনো কথা না শুনিয়া যতীনের হাত ধরিয়া জোর করিয়া এই দুটি ভাইবোনকে খিড়কির পথে বাহির করিয়া দিয়া দুয়ার রুদ্ধ করিয়া দিল। আজ 2 মাস হইতে চলিল, কয়েকজন ডাকাতির আসামির সঙ্গে ভজুয়া হাজতে। সেদিন খানাতল্লাশিতে রমেশের বাড়িতে সন্দেহজনক কিছুই পাওয়া যায় নাই, এবং ভৈরব আচার্য সাক্ষ্য দিয়াছিল সে রাত্রে ভজুয়া তাহার সঙ্গে তাহার মেয়ের পাত্র দেখিতে গিয়াছিল। তথাপি তাহাকে জামিনে খালাস দেওয়া হয় নাই। বেনি আসিয়া কহিল, রমা, অনেক চাল ভেবে তবে কাজ করতে হয় দিদি, নইলে কি শত্রুকে সহজে জব্দ করা যায়? সেদিন মনিবের হুকুমে যে ভজুয়া লাঠি হাতে করে বাড়ি চড়াও হয়ে মাছ আদায় করতে এসেছিল, সে কথা যদি না তুমি থানায় লিখিয়ে রাখতে, আজ কি তাহলে ওই ব্যাটাকে এমন কায়দায় পাওয়া যেত? অমনি ওই সঙ্গে রমেশের নামটাও যদি আরও 2 কথা বাড়িয়ে গুছিয়ে লিখিয়ে দিতিস বোন, আমার কথাটায় তখন তোরা তো কেউ কান দিলি নে। রমা এমনি ম্লান হইয়া উঠিল যে বেনি দেখিতে পাইয়া কহিল, না না, তোমাকে সাক্ষী দিতে যেতে হবে না। আর তাই যদি হয় তাতে বা কি, জমিদারি করতে গেলে কিছুতেই হোটলে তো চালে না। রমা কোনো কথা কহিল না। বেনি কহিতে লাগিল, কিন্তু তাকে তো অত সহজে ধরা চলে না। তবে সেও এবার কম চাল চালছে না দিদি। এই যে নতুন একটা স্কুল করেছে, এই নিয়ে আমাদের অনেক কষ্ট পেতে হবে। এমনি তো মুসলমান প্রজারা জমিদার বলে মানতে চায় না, তার উপর যদি লেখাপড়া শেখে তাহলে জমিদারি থাকা না থাকা সমান হবে, তা এখন থেকেই বলে রাখছি। জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শ মতেই চলে, ইহাতে দুজনের কোনো মতভেদ পর্যন্ত হয় না। আজ প্রথম রমা তর্ক করিল, কহিল, রমেশদার নিজের ক্ষতিও তো এতে কম নয়। বেনির নিজেরও এই সম্বন্ধে খটকা অল্প ছিল না। সে ভাবিয়া চিন্তিয়া যাহা স্থির করিয়াছিল তাহাই কহিল, কি জানো রমা, এতে নিজের ক্ষতি ভাববার বিষয় নয়। আমরা দুজনে জব্দ হলেই ও খুশি। দেখছ না এসে পর্যন্ত কি রকম টাকা ছড়াচ্ছে, চারিদিকে ছোট লোকদের মধ্যে ছোটবাবু ছোটবাবু একটা রব উঠে গেছে, যেন ওই একটা মানুষ, আর আমরা দুঘর কিছু নয়। কিন্তু বেশি দিনে চলবে না। এই যে নতুন একটা স্কুল করেছে, এ নিয়ে আমাদের অনেক কষ্ট পেতে হবে। এমনি তো মুসলমান প্রজারা জমিদার বলে মানতে চায় না, তার উপর যদি লেখাপড়া শেখে তাহলে জমিদারি থাকা না থাকা সমান হবে, তা এখন থেকে বলে রাখছি। জমিদারির ভালো মন্দ সম্বন্ধে রমা বরাবর বেনির পরামর্শ মতোই চলে, ইহাতে দুজনের কোনো মতভেদ পর্যন্ত হয় না। আজ প্রথম রমা তর্ক করিল, কহিল, রমেশদার নিজের ক্ষতিও তো এতে কম নয়। বেনির নিজেরও এই সম্বন্ধে খটকা অল্প ছিল না। সে ভাবিয়া চিন্তিয়া যাহা স্থির করিয়াছিল তাহাই কহিল, কি জানো রমা, এতে নিজের ক্ষতি ভাববার বিষয় নয়। আমরা দুজনে জব্দ হলেই ও খুশি। দেখছ না এসে পর্যন্ত কি রকম টাকা ছড়াচ্ছে, চারিদিকে ছোট লোকদের মধ্যে ছোটবাবু ছোটবাবু একটা রব উঠে গেছে, যেন ওই একটা মানুষ, আর আমরা দুঘর কিছু নয়। কিন্তু বেশি দিনে চলবে না। এই যে পুলিশের নজরে তাকে খাড়া করে দিয়েছ বোন, এটে তাকে শেষ পর্যন্ত শেষ হতেই হবে, তা বলে দিচ্ছি। বলিয়া বেনি মনে মনে একটু আশ্চর্য হইয়াই লক্ষ্য করিল, সংবাদটা শোনাইয়া তাহার কাছে যেরূপ উৎসাহ এবং উত্তেজনা আশা করা গিয়াছিল তাহার কিছুই পাওয়া গেল না। বরঞ্চ মনে হইল সে হঠাৎ যেন একেবারে বিবর্ণ হইয়া গিয়া প্রশ্ন করিল, আমি লিখিয়ে দিয়েছিলাম রমেশ তা জানতে পেরেছেন? বেনি কহিল, ঠিক জানি নে, কিন্তু জানতে পারবেই, ভজুয়ার মকদ্দমায় সব কথাই উঠবে। রমা আর কোনো কথা কহিল না, চুপ করিয়া ভেতরে ভেতরে সে যেন একটা বড় আঘাত সামলাইতে লাগিল। তাহার কেবলই মনে উঠিতে লাগিল, রমেশকে বিপদে ফেলিতে সে যে সকলের অগ্রণী, এই সংবাদটা আর রমেশের অগোচর রহিবে না। খানিক পরে মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, আজকাল ওর নাম বুঝি সকলের মুখেই বড়দা? বেনি কহিল, শুধু আমাদের গ্রামেই নয়,
শুনছি ওর দেখা দেখি আরও ৫-৬টা গ্রামে স্কুল করবা, রাস্তা তৈরি করবার আয়োজন হচ্ছে। আজকাল ছোট লোকেরা সবাই বলাবলি করছে, সাহেবদের দেশে গ্রামে গ্রামে ১টা-২টো স্কুল আছে বলেই ওদের এত উন্নতি। রমেশ প্রচার করে দিয়েছে, যেখানেই নতুন স্কুল হবে সেইখানেই ও ২০০ করে টাকা দেবে। ওর দাদামশাই যত টাকা পেয়েছে সমস্তই ওইতে ব্যয় করবে। মুসলমানরা তো ওকে একটা পীর পয়গম্বর বলে ঠিক করে বসে আছে। রমার নিজের বুকের ভিতরের এই কথাটা একবার বিদ্যুতের মতো আলো করিয়া খেলিয়া গেল। যদি তাহার নিজের নামটাও এই সঙ্গে যুক্ত হইয়া থাকিতে পারিত। কিন্তু মুহূর্তের জন্য পরক্ষণেই দ্বিগুণ আধারে তাহার সমস্ত অন্তরটা আচ্ছন্ন হইয়া গেল। বেনি কহিতে লাগিল, কিন্তু আমিও অল্পে ছাড়ব না। সে যে আমাদের সমস্ত প্রজা এমনি করে বিগড়ি তুলবে আর জমিদার হয়ে আমরা চোখ মেলে মুখ বুজে দেখব, সে যেন কেউ স্বপ্নেও না ভাবে। এই বেটা ভৈরব আচার্য এবার ভজুয়ার হয়ে সাক্ষী দেয় কি করে তার মেয়ের বিয়ে দেয়, সে আমি একবার ভালো করে দেখব। আরও একটা ফন্দি আছে, দেখি গোবিন্দ খুড়ো কি বলে। তারপর দেশে ডাকাতি লেগেই আছে। এবার চাকরকে যদি জেলে পুরতে পারি তো তার মনিবকে পুরতে আমাদের বেশি বেগ পেতে হবে না। সেই যে প্রথম দিনটিতেই বলেছিলে রমা, শত্রুতা করতে ইনিও তো কম করবেন না। সে যে এমন সত্যি হয়ে দাঁড়াবে তা আমিও মনে করিনি। রমা কোনো কথা কহিলা না। নিজের প্রতিজ্ঞা এবং ভবিষ্যৎবাণী এমন বর্ণে বর্ণে সত্য হবার বার্তা পাইয়াও যে নারীর মুখ অহংকারে উজ্জ্বল হইয়া ওঠে না, বরঞ্চ নিবিড় কালিমায় আচ্ছন্ন হইয়া যায়, সে যে তাহার কি অবস্থা সে কথা বুঝবার শক্তি বেনির নাই। তা না থাকুক, কিন্তু জিনিসটা এতই স্পষ্ট যে কাহারই দৃষ্টি এড়াইবার সম্ভাবনা ছিল না। তাহারও এড়াইল না। মনে মনে একটু বিস্ময়াপন্ন হইয়াই বেনি রান্নাঘরে যাইয়া মাসির সঙ্গে ২-১টা কথা কহিয়া বাড়ি ফিরিছিল। রমা হাত নাড়িয়া তাহাকে কাছে ডাকিয়া মৃদুস্বরে কহিল, আচ্ছা বড়দা, রমেশদা যদি জেলেই যান সে কি আমাদের নিজেদের ভারী কলঙ্কের কথা নয়? কেন? রমা কহিল, আমাদের আত্মীয়, আমরা যদি না বাঁচাই সমস্ত লোক আমাদেরই তো ছিছি করবে। বেনি জবাব দিল, যে যেমন কাজ করবে সে তার ফল ভুগবে, আমাদের কি? রমা তেমনি মৃদুকণ্ঠে কহিল, কিন্তু রমেশদার সত্যিই তো আর চুরি ডাকাতি করে বেড়ান না, বরং পরের ভালোর জন্যই নিজের সর্বস্ব দিচ্ছেন, সে কথা তো কারোর কাছে চাপা থাকবে না। তারপর আমাদের নিজেদেরও তো গায়ের মধ্যে মুখ বার করতে হবে। হি হি করে খুব খানিকটা হেসে নিয়া বেনি কহিল, তোর হলো কি বলতো বেন? রমা এই লোকটার মুখের সঙ্গে রমেশের মুখটা খানি মনে মনে একবার দেখিয়া লইয়া আর যেন সোজা করিয়া মাথা তুলিতে পারিল না। কহিল, গায়ের লোক ভয়ে মুখের সামনে কিছু না বললুক, আড়ালে বলবেই। তুমি বলবে আড়ালে রাজার মাকেও ডান বলে, কিন্তু ভগবান তো আছেন, নিরপরাধীকে মিছে করে শাস্তি দেওয়ালে তিনি তো রেহাই দেবেন না। বেনি কৃত্রিম ক্ষোভ প্রকাশ করিয়া কহিল, হারে আমার কপাল, সেই ছোড়া বুঝি ঠাকুর দেবতা কিছু মানে? শীতলা ঠাকুরের ঘরটা পড়ে আছে, মেরামত করবার জন্য তার কাছে লোক পাঠাতে সে হাঁকিয়ে দিয়ে বলেছিল, যারা তোমাদের পাঠিয়েছে তাদের বলগে, বাজে খরচ করবার টাকা আমার নেই। শোনো কথা, এটা তার কাছে বাজে খরচ, আর কাজের খরচ হচ্ছে মুসলমানদের স্কুল করে দেওয়া। তাছাড়া বাম্বুনের ছেলে সন্ধ্যা আন্নে কিছুই করে না, শুনি মুসলমানের হাতে জল পর্যন্ত খায়। দুপাতা ইংরেজি পড়ে আর কি তার জাত জন্ম আছে? দিদি, কিছুই নেই। শাস্তি তার গেছে কোথায়, সমস্তই তোলা আছে, সে একদিন সবাই দেখতে পাবে। রমা আর বাদানুবাদ না করিয়া মৌন হইয়া রহিল বটে, কিন্তু রমেশের অনাচার এবং ঠাকুর দেবতার প্রতি অশ্রদ্ধার কথা স্মরণ করিয়া মনটা তাহার আবার তাহার প্রতি বিমুখ হইয়া উঠিল। বেনি নিজের মনে কথা কহিতে কহিতে চলিয়া গেল। রমা অনেকক্ষণ পর্যন্ত একভাব দাঁড়িয়ে থাকিয়া নিজের ঘরে গিয়া মেঝের উপর ধপ করিয়া বসিয়া পড়িল। সেদিন তাহার একাদশী, খাবার হাঙ্গামা নাই মনে করিয়া আজ সে যেন স্বস্তি বোধ করিল। পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।